আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো বাঁধাকপির কাটলেট। খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আপনারা খুব সহজেই অল্প কিছু উপকরণে বাড়িতে এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারবেন, যেটি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। প্রথমেই আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে এভাবে সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চপড করেও নিতে পারবেন। এরপর একটা প্রেসার কুকার নিয়েছি আর তার মধ্যে বাঁধাকপিগুলিকে দিয়ে দিচ্ছি। আমি প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপিটাকে 50% মতো সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যে কোনো পদ্ধতিতে সেদ্ধ করে নিতে পারবেন। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। 50% মতো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে এক্সট্রা জলটাকে এইভাবে চিপে চিপে বের করে দিচ্ছি। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারবেন। এরপর হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রয়েছে। কয়েক সেকেন্ড পরে এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি থেতো করা আদা রসুন 1 টেবিল চামচ। এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার থেকে এইভাবে একটু থেতো করে দিলে এই কাটলেটের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। দিয়ে আবারও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক ক্যাপসিকাম, মানে হাফ কাপ মতো হবে, 8টা কুচানো কাঁচা লঙ্কা আর প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ পাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পর দেখুন সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বাঁধাকপিটাকে সেদ্ধ করে রেখেছিলাম 50% মতো, সেই বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। এই কাটলেটটা যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। বাকি সেম রেসিপি ফলো করলে কিন্তু আপনারা নিরামিষভাবে বানিয়ে নিতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে দিয়েছি। এরপর একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিচ্ছি। এই আলুটা দেওয়ার কারণে এটি বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি লবণের ব্যবহার করিনি, এরপর আমি লবণটা দিয়ে দেবো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে 1 চা চামচ লবণ দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম আবারও কম করে দিয়েছি, দিয়ে ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে মশলাটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায়। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিট মশলা। এই মিট মশলা দেওয়ার কারণে এই কাটলেটের টেস্ট অনেকটা বেড়ে যাবে। হাতের কাছে যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রোস্টেড চীনাবাদাম 1/4 কাপ। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচোনো। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ধনিয়া পাতা দিলে কিন্তু এই কাটলেটের টেস্টের মাত্রা অনেকটা বেড়ে যাবে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথি যদি হাতের কাছে থাকে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর কাটলেটের শেপটা দিয়ে নেব। অন্যদিকে একটা বাটি নিয়েছি আর তার মধ্যে চা চামচের ভর্তি করে 3 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ ভর্তি করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এরপর হাফ কাপ জল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ঘনও না আবার খুব পাতলাও না, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। ঘনত্বটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন, ঠিক এরকম ঘনত্ব হবে। এরপর একটা বাটির মধ্যে বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এরপর যে বাঁধাকপির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা নিয়ে নিলাম। আমি এখানে একটু চৌকো করেই বানাচ্ছি। আপনারা চাইলে গোল শেপ করেও বানাতে পারবেন বা লম্বা বা ওভাল শেপ করেও বানাতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এই কাটলেটগুলি বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। সব কাটলেটগুলি এইভাবে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে আর দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আর এখানে আমার মোট 11টা মতো কাটলেট হয়েছে। এরপর ব্রেড ক্রাম্বস আর ব্যাটারটিকেও নিয়ে নিয়েছি। প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি একটু কোট করে নিচ্ছি।
এতে করে কিন্তু যে নরম ভাবটা আছে সেটা অনেকটাই কমে যাবে। এরপর এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিতে হবে। এই শীতের সিজনে একবার হলেও এই রেসিপিটা বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। দেখুন একটা কাটলেটের শেপ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলি কাটলেট বানানো হয়ে গেছে। এরপর আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি আর তার মধ্যে বেশ কয়েকটি কাটলেট দিয়ে দিচ্ছি। আপনারা যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে, আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। যখন আপনারা ভাজবেন তার 1 ঘন্টা আগে বের করে নেবেন, তারপর ভাজতে পারবেন। অবশ্যই কিন্তু এয়ারটাইট বক্সেই রাখতে হবে। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে কাটলেটগুলিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে। দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই কাটলেটগুলিকে তুলে নিচ্ছি, দিয়ে অবশ্যই চেষ্টা করবেন টিস্যু পেপারের উপরে রাখা, তাহলে এক্সট্রা তেলটা টেনে নেবে। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। সব কাটলেটগুলিকে নিয়ে চলে এসেছি, ওপর থেকে কিছুটা বিট লবণ ছড়িয়ে দিয়েছি আর অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি। এরপর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে খুবই ক্রিস্পি। আর খেতে হয়েছিল কিন্তু অনেক বেশি টেস্টি। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে আপনারা এই রেসিপিটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।